বন্ধুরা স্বাগতম। আপনি যাকে ভালোবাসেন সে হয়তো আপনাকে ভালোবাসতে ব্যর্থ হয়েছে, তাই বলে চুপ থাকবেন কেন? আজকের মুভির হিরো যেভাবে মধুর প্রতিশোধ নিয়েছে সেভাবে নিজেকে গড়লে অবশ্যই একদম আপনার জন্যেও কেউ না কেউ পস্তাবে। এই মুভিতে আমরা দুটি সময়ের টাইমলাইন দেখতে পাই, একটি 2018 থেকে এবং অন্যটি 2007 থেকে। শুরুতেই আমরা কিছু লোককে ট্রেনে করে গ্রামে যেতে দেখি। ট্রেনে যাওয়ার সময় তারা তাদের সময়টা অনেক উপভোগ করছিল। কিছুক্ষণ পর আমরা ফিন নামের একটা মেয়েকে দেখি, যার কাছে টিকিট না থাকায় ট্রেনের টিটি তাকে অনেক কথা শোনাচ্ছিল। সেখানে আবার লিন নামের একটা ছেলে হিরো সেজে এটা দেখে তাকে সাহায্য করতে চায়। সে তার সাথে থাকা এক্সট্রা টিকিট দিয়ে মেয়েটাকে তার পাশে বসায়। অবশ্য লিনের সাথে আরও বন্ধুরা ছিল, কিন্তু একমাত্র লিন মেয়েটিকে বাঁচাতে চায়। এভাবেই জমে ওঠে লিন আর ফিনের পরিচয়। কথায় কথায় জানা যায় তাদের গন্তব্য একই জায়গায়, তারা সেখানে কাজ করে, এমনকি একই বিল্ডিংয়ে। তাই তারা দ্রুতই একে অন্যের বন্ধু হয়ে যায় আর একসাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে আর অনেক তুষারপাতের কারণে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়। ট্রেন সামনে এগিয়ে যেতে পারছিল না, তাই চারজনই সিদ্ধান্ত নেয় তারা বাকিটা পথ হেঁটেই পার করবে। এখানে ফিন আর লিনের মধ্যে অনেক কথা হয়। লিন জানায় সে একজন গেমার এবং বর্তমানে একটি গেম তৈরি করছে যেটা দ্রুতই বড় কোম্পানিকে বিক্রি করতে পারবে। আর ফিন জানায় সে একজন সেলস গার্ল। গল্প এবার এখান থেকে 2018 সালে চলে যায়। আমরা যেখানে দুজনকে প্লেনে দেখি, লিন বিজনেস ক্লাসে আর ফিন ইকোনমি ক্লাসে বসেছিল। একে অন্যকে দেখে মুচকি হাসে। তারপর ঘোষণা হয় প্লেন টেক অফের জন্য সময় লাগবে, কারণ অনেক তুষার পড়ছিল। দুজনের প্রথম দেখা হওয়ার সময়ও এরকম কিছু হয়েছিল। এখন লিন এখানে বিজনেস ক্লাস হওয়ার কারণে এয়ারপোর্ট থেকে তাকে একটা সুন্দর হোটেল রুম দেওয়া হয়। লিন তখন ফিনকেও তার সাথে আসতে বলে, কিন্তু ফিন রাজি হয় না। কিন্তু সে এখন এভাবে কোথায় ঘুরে বেড়াবে, তাই সে তার সাথে যেতে রাজি হয়। কিন্তু হোটেল ঘরে ঢুকতেই দুজনেই একে অপরের সাথে অপরিচিতের মতো আচরণ করে, এমন একটা ভাব যেন তাদের মধ্যে কিছু ঘটেনি। ফিন বলে নিউ ইয়ারে দেখা করলেই কিছু না কিছু একটা উল্টাপাল্টা ঘটে, এর থেকে দেখা না করাই ভালো ছিল। কথাটা শুনে লিনের খুব খারাপ লাগে, যেটা তার চোখে মুখে স্পষ্ট বোঝা যায়, কিন্তু সে কিছু বলে না। গল্প আবার অতীতে চলে যায়, যেখানে দুইজন তাদের বাড়ি পৌঁছে যায়। তাদের বাড়ি একে অপরের থেকে বেশ দূরেই ছিল। এখানে লিনের পরিবারে ওর বাবা ছিল শুধু, যিনি একটা রেস্টুরেন্ট চালাতেন, আর ফিনের পরিবারে তার মা ছিল, তবে একটু উদাসীন টাইপের। এদিকে ফিনকে বাইরে খেলতে দেখে লিন তার কাছে যায়, আর তখন লিনের বাবা তাদেরকে দেখে আর তাদের দুজনকে একসাথে ভালো লাগে তার, তাই সে ফিনকে ডিনারে ইনভাইট করে। রাতে খাবারের সময় প্রতিবেশী আন্টি লিনকে জিজ্ঞেস করে সে কি তার গার্লফ্রেন্ড কিনা। তখন ফিন বলে তারা ভালো বন্ধু। এরপর তারা দুজনে বাইরে বেড়াতে গেল। তখন ফিন লিনকে ধন্যবাদ জানায়, কারণ এবারের মতো বেস্ট নিউ ইয়ার সে কখনো পালন করেনি। এরপর ফিন তার ব্যাপারে আরও বলতে থাকে। সে বলে সে অনেকদিন যাবৎ বেইজিংয়ে আছে আর এখন কাউকে বিয়ে করে নিয়ে সেটেল হতে চায়। আর লিন বলে সে একটা গেম বানাতে চায় আর এটাই তার একমাত্র স্বপ্ন, যা তাকে বড় মানুষ করতে পারবে। এর মধ্যে 12টা বেজে যায় আর নতুন বছর শুরু হয়ে যায়। এই বছর তাদের দুজনের জন্য বেশ স্মরণীয় হয়ে উঠবে, কিন্তু সে সম্পর্কে তারা এখনো জানে না। তারা তাদের মতো এনজয় করতে থাকে। কিছুদিন পর দুজনেই বেইজিংয়ে ফিরে যায়, কিন্তু এখানে ফিনের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে ছোটখাটো কাজ করে জীবন চালাতো। অন্যদিকে লিনের গ্র্যাজুয়েশন শেষ হবার পর সে তার বন্ধুদের সাথে রেন্টেড ভিডিও গেমের দোকান দেয়। এরপর একদিন লিন তার বন্ধুদের সাথে একটা ক্লাবে ছিল, যেখানে ফিন একটা লোকের সাথে আসে, যাকে সে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করায়। কিন্তু লিনের এটা ভালো লাগে না, কারণ লোকটা ফিনের থেকে বয়সে অনেক বড় ছিল। সে বুঝতে পারে শুধু টাকার জন্য ফিন তাকে বয়ফ্রেন্ড করেছে, কিন্তু লিন তখন কিছু বলে না। কিছু সময় পর লোকটা অনেক মদ খাবার কারণে একেবারেই মাতাল হয়ে আর চলতে পারছিল না। তখন লিন আর ফিন তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। সেখানে লিন ফিনকে জিজ্ঞেস করে এই লোক তো তার বাবার বয়সী, তাও একে কেন বয়ফ্রেন্ড বানালো? ফিন বলে তার কাছে সরকারি চাকরি আছে আর নিজের বাড়িও আছে, এর থেকে বেশি কিছু আর কি চাই। কথাটা লিনকে খুব আঘাত করে। তার মনে হয় ফিনের জীবনযাপনের ধরন খুবই উদ্ভট। পরের দিন লিনের বন্ধু তাকে বলল সে আর তাদের সাথে কাজ করবে না, তার বাবা তার জন্য একটা ভালো চাকরি খুঁজে পেয়েছে। লিন তখন তার বন্ধুকে বোঝায় একবার তাদের গেম বিক্রি করতে পারলে তাদের হাতে অনেক টাকা হবে।
কিন্তু লিনের বন্ধু আর তার উপর ভরসা করতে পারে না, সে চলেই যায়। এরপর লিনের কাছে ফিনের কল আসে আর ফিন জানায় তার এখন থাকার জন্য ঘর নেই, কারণ তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছে। লিন কোনো কিছু চিন্তা না করে তাকে তার বাসায় নিয়ে আসে। এটা অবশ্য ফিনের বয়ফ্রেন্ডের বাড়ির তুলনায় ছোট আর আনকমফোর্টেবল ছিল। এবার লিনের এক প্রতিবেশী মেয়ে এসে তাকে জিজ্ঞেস করে এটা কি তার গার্লফ্রেন্ড কিনা। ফিন রাগে রিপ্লাই দেয়, হ্যাঁ আমি তার গার্লফ্রেন্ড। এরপর লিন আর ফিনের মধ্যে বেশ কিছু সময় কথা হয়। পরের দিন একজন লোক লিনের দোকানে আসে আর সে একটা ভিডিও গেম চায় যেটা লিনের দোকানে ছিল না। তখন লিনের বন্ধু তাকে অন্য একটা গেম দিতে চায়, কিন্তু লিন তাকে নিষেধ করে আর তাকে ফিনের দোকানের ঠিকানা দেয়। এতে করে তার বন্ধু তার উপর রেগে যায় আর সেও এবার দোকান ছেড়ে চলে যায়। লিন খুব ভেঙে পড়ে, কারণ তার দুই বন্ধুই তাকে এই কঠিন সময় ছেড়ে চলে গেছে। তখন সে ফিনকে দেখে সে লোকের সাথে যে একটু আগে তার দোকানে এসেছিল। লোকটা অনেক বড়লোক হবে, হয়তো ফিন তাকে তার নতুন বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, কারণ তার অনেক টাকা আছে। এটা দেখে লিনের অনেক রাগ ওঠে, কিন্তু সে কিছু বলে না। বাড়ি ফিরে এসে লিন ফিনকে তার খাটে শুইতে বলে নিজে ফ্লোরে শুয়ে পড়ে। এখন ফিন তাকে জিজ্ঞেস করে সে কি তাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু লিন অস্বীকার করে। এরপর ফিন আরও বিরক্ত হতে শুরু করলে লিন তাকে ঝাড়ি দেয়। এদিকে বন্ধুরা চলে যাওয়ার পর লিনের অবস্থা আরও খারাপ হয়। সে এবার অ্যাডাল্ট ম্যাগাজিন বিক্রি শুরু করে। এবার সেখানে ফিন আসে আর তার মাথায় একটা উইগ ছিল। এর কারণ জিজ্ঞেস করলে সে বলে তার নতুন বয়ফ্রেন্ড এটা দিয়েছে আর সবসময় পরে থাকতে বলেছে। এভাবে কথা বলতে বলতে একসময় সেখানে পুলিশ আসে আর তাই সবাইকে পালিয়ে যেতে হয়। এরপর আবার নিউ ইয়ার আসে আর নিউ ইয়ারের অনুষ্ঠানে ফিন তার বয়ফ্রেন্ডের সাথে তার পরিবারকেও দেখতে পায়। অথচ সে বলেছিল সে একা। এটা ফিনকে অনেক কষ্ট দেয়, কারণ সে যার সাথেই থাকতে যাচ্ছে সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। তখন লিন তাকে সামলে নেয়। সেদিন রাতে তারা প্রচুর ড্রিঙ্কস করে আর মাতাল অবস্থায় অনেক কথা বলে। লিন বলে আমাদের আর কাউকে লাগবে না, আমরা নিজেরাই একদিন অনেক বড়লোক হব আর আমাদের অনেক টাকা থাকবে। এ সময় তারা দুজনেই বেশ হ্যাপি ছিল আর সেদিন প্রথমবারের মতো তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়। পরের দিন লিন তার কাজে চলে যায়। সারাদিন সে অনেক খুশি ছিল, কারণ সে ভাবে সে তার জীবনসঙ্গী পেয়ে গেছে যে তার সাথে সারা জীবন থাকবে। কিন্তু এরপর সে ঘরে এসে ফিনকে আর পায় না, কারণ ফিন অনেক আগেই চলে গেছে। লিনের অনেক রাগ হয়, তাই সে অনবরত কল করতে থাকে ফিনকে। অবশেষে সন্ধ্যায় ফিন কল ধরে আর লিন তাকে অনেক কথা শোনায়। ফিন চাইলেই ইচ্ছামতো বাড়ি আসা যাওয়া করতে পারে না। ফিন বলে তারা শুধু বন্ধু হয়ে থাকতে চায়, এর বেশি কিছু সম্ভব না। আর লিন তো প্রথমে এটাই বলেছিল। এ কথা মনে করিয়ে দেয়ায় লিন কিছুটা চুপ হয়ে যায়। এরপর গল্প আবার বর্তমানে আসে, যেখানে লিন আর ফিন হোটেল রুমে বসে তাদের পুরনো দিনের কথা নিয়ে হাসাহাসি করছিল। এক পর্যায়ে ফিন জিজ্ঞেস করে আমি কি তোমার জীবনে প্রথম ছিলাম যার সাথে তুমি শারীরিক সম্পর্ক করেছো? লিন বলে আমার ইচ্ছে ছিল যে মানুষকে আমি ভালোবাসবো তার সাথেই শারীরিক সম্পর্ক হবে আর তার সাথে সারা জীবন কাটাতে চাই, কিন্তু এসব কিছুই হয়নি, তাই এসব কথা বাদ দিয়েই ভালো। এরপর ঘটনা আবার অতীতে ফিরে যায়। ফিন এবার লিনের বাসায় ফিরে আসে, কিন্তু লিনকে খুঁজে পায় না। আশেপাশের লোকজন থেকে জানতে পারে অ্যাডাল্ট ম্যাগাজিন বিক্রি করার অপরাধে তার জেল হয়েছে। এরপর ফিন লিনের গ্রামের বাড়ি যায় আর লিনের বাবার সাথে দেখা করে। এক পর্যায়ে লিনের ব্যাপারে জিজ্ঞেস করলে তার বাবা বলেন লিনের মালিক তাকে ছুটি দেয়নি বলে সে আসতে পারেনি। ফিন তখন তার জেলে যাবার কথাটা জানায় না, কারণ লিনের বাবা আগে থেকেই অনেক টেনশনে আছে, তাকে আর নতুন করে টেনশনে ফেলার মানে হয় না। এরপর সেখানে কিছু সময় কাটানোর পর সে বুঝতে পারে তার উচিত হয়নি লিনকে একা ছেড়ে চলে যাওয়া। এরপর যেদিন লিন জেল থেকে ছাড়া পায় ফিন বাইরে অপেক্ষা করছিল। প্রথমে ফিনকে দেখে তো লিন রেগে যায়, কিন্তু পরে ফিন তাকে অনেক বোঝানোর পর লিন মেনে নেয়। এরপর তারা কিস করে আর এখানে ফিনও বলে সেও লিনকে পছন্দ করে। এরপর থেকে তারা একসাথে থাকতে শুরু করে। একদিন রাতে ফিন জিজ্ঞেস করে যে এমন হতে পারে না যে আমাদের কাছে অনেক টাকা পয়সা থাকবে আর আমাদের কোনো পরিশ্রম করতে হবে না। তখন লিন বলে এরকম হলে আমরা সেটার মূল্য বুঝতে পারবো না। এরপর লিন তাকে তার গেম সম্পর্কে বলে, যেখানে ছেলেটার নাম অ্যালেন আর মেয়ের নাম গ্যালি। একদিন মেয়েটাকে কিছু এলিয়েন তুলে নিয়ে যায়। এরপর থেকে গেমের স্টেপ শুরু হয়। তখন ফিন বলে যদি এমন হয় তাদের আর দেখাই হলো না তখন কি হবে? লিন বলে তখন দুজনের জীবন কালারলেস হয়ে যাবে, যেটা আমরা বর্তমানে দেখতে পাই যে তাদের জীবন আসলেই কালারলেস হয়ে গেছে। কাহিনী বর্তমানে আসে আর আমরা দেখি লিন এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। সে তাকে ভিডিও কল দেয় যাতে ছেলেটা তার বাবার রুম দেখতে পারে। তো এখন ফিন রুম থেকে বের হয়ে যায়। কথা বলা শেষে লিন দেখে ফিন একা একা বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। লিন সেখানে যায়, তারপর তারা একসাথে গল্প করতে করতে হাঁটতে থাকে। লিন এবার ফিনের কাজের ব্যাপারে জিজ্ঞেস করে,
কিন্তু ফিন বারবার কথা ঘুরিয়ে দিচ্ছিল। লিন বুঝতে পারে ফিন এখনও সেলস গার্ল হিসেবেই আছে, কিন্তু এদিকে লিন জীবনে অনেক কিছুই করে ফেলেছে। এরপর কাহিনী আবার অতীতে ফিরে যায়, যেখানে লিন আর ফিন নিজের মতো কাজ করা শুরু করে আর অল্প ইনকাম নিয়ে সুন্দর করে জীবন কাটাতে থাকে। এর মধ্যে একদিন ফিন বলে, আমরা যদি কোনোদিন আলাদা হয়ে যাই তবে এরপর আমাদের আর দেখা না হোক। তখন লিন বলে, আমরা কখনো আলাদা হব না। এবার গল্প পৌঁছে যায় 2009 সালে, যেখানে আমরা দুজনকে গাড়িতে দেখি। লিন তার গ্রামের বাড়ি যাচ্ছিল, আর এই গাড়ি সে ভাড়ায় নিয়েছিল। সে তার বন্ধুদের দেখাতে চেয়েছিল সে এখন ভালো ইনকাম করে, বেশ বড়লোক আর সুখেই আছে। কিন্তু সেখানে গিয়ে ঘটে উল্টো। বন্ধুরা টের পেয়ে যায় সে গাড়ি ভাড়া করে এনেছে, আর এখনও সে গেম বানানোর চেষ্টায় আছে আর গরিবী ভাবে দিন কাটাচ্ছে। এটা লিনের কাছে অনেক খারাপ লাগে। পরের দিন তার বাবা তাকে বুঝায় যে তুমি আসলে যেটা সেটাই দেখানোর চেষ্টা করো, অতিরঞ্জিত করে দেখানোর কোনো মানে হয় না। কিন্তু সে তার বাবার উপরও রেগে যায়। পরে বাসায় ফেরার সময় ফিন লিনকে বোঝায় তারা এখন যে ইনকাম করছে তা নিয়ে সুখে থাকতে পারে, এমন না যে তাদের অনেক টাকা ইনকাম করতেই হবে। তারা একসাথে আছে, এটাই অনেক। এরপর তারা বিয়ে করে সুখে শান্তিতে থাকবে। কিন্তু লিন এটার উল্টো মানে করে নেয় আর ফিনের উপর রাগ ছাড়তে থাকে রাস্তায়। এরপর তারা চুপচাপ হয়ে যায়। লিন তার কল সেন্টারের জবে মন বসাতে পারে না, আর এক কাস্টমারকে উল্টো পাল্টা বলে দেয়, আর সেও অফিসে এসে উল্টা পাল্টা শুনিয়ে যায়। লিন আর আগের মতো ছিল না, অনেক বদলে যায়। তার মনে ভয় ধরে যায়, সে যদি গেম বানাতে না পারে, আজীবন যদি তাকে গরিব থাকতে হয়। আর এসব ফিনও বুঝতে পারছিল। একদিন তারা যখন হোটেলে বসে নাস্তা করছিল, তখন পাশে এক ছেলের সাথে তাদের সামান্য কারণে মারামারি বেঁধে যায়। অন্যদিকে ঘরের ভাড়া, অন্যান্য খরচ দিন দিন বাড়তে থাকে, যা লিন দিতে পারে না। এক পর্যায়ে বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে নোটিশ দেয়। কি আর করা, তারাও অন্য কোথাও চলে যেতে চেষ্টা করে। এর মধ্যে লিনের বাবা তাকে ফোন করে জিজ্ঞেস করে এবার নিউ ইয়ারের অনুষ্ঠানে সে আসবে কিনা। কিন্তু লিন বলে সে যাবে না, সে এই শহরে এবার নিউ ইয়ার পালন করবে। এদিকে ফিনের কাছে ছিল তার বাড়ি যাবার টিকিট। লিন অনেক বদলে গেছে এখন, সারাদিন গেম খেলে, কিচ্ছু করে না। এভাবে ফিনের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। একদিন ফিন কাছে এসে বলে আমাদের আর কখনো দেখা হবে না। লিনের কানে হেডফোন থাকায় সে ফিনের কথাগুলো শুনতে পারে না, কিন্তু পরে যখন পিছন ফিরে দেখে সেখানে ফিন ছিল না। এরপর লিন দৌড়ে রেল স্টেশনে যায় আর এদিকে ওদিকে ফিনকে খুঁজতে থাকে। একসময় সে ট্রেনের মধ্যে ফিনকে পায়। ফিন কিছুই বলে না, তার দিকে তাকিয়ে থাকে। আর এভাবেই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় আর লিনের সামনেই ট্রেন চলে যায়। লিন চুপচাপ দাঁড়িয়ে আছে। সিন এবার বর্তমানে আসে। লিন আর ফিন একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ফিন বলে সেদিন যদি তুমি আমাকে আটকাতে তবে আমি সারা জীবন তোমার সাথে থেকে যেতাম। লিন বলে আজ আমার কাছে সব আছে, শুধু তুমি নেই। সেদিন যদি চলে না যেতে তাহলে তুমিও আমার থাকতে। আবার লিন বলে কেন এমন হতে হলো। তারপর দুজনে মিলে একসাথে হোটেলে আসে। সেখানে পরিচিত কাউকে দেখে ফিন লিনের হাত ছেড়ে দেয়। তারপর তারা সেখান থেকে বের হয়ে একটা ভাড়া গাড়ির কাছে আসে আর তাদের অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। এরপর লিন বলে সে এখনও ফিনকে মিস করে। ফিনও বলে সেদিন কেন সে তাকে ছেড়ে গেল। এরপর তারা দুজনেই কান্না করে আর একে অপরকে জড়িয়ে ধরে। আবার কাহিনী অতীতে যায়, যেখানে ফিন চলে যাবার পর লিন একেবারে ছন্নছাড়া হয়ে যায়, কারণ তার জীবন থেকে বন্ধু, ভালোবাসা সবই চলে গেছে। কিন্তু সে এটাকে এবার পুঁজি হিসেবে কাজে লাগায়, কারণ মানুষের যখন হারানোর কিছু থাকে না তখন সে আর কিছুতেই ভয় পায় না। লিন দিনের বেলায় বিভিন্ন ছোট ছোট কাজ করত আর রাতে তার গেম ডেভেলপ করত। এভাবে করতে করতে একদিন তার গেম তৈরি হয়েই যায় আর এরপর সে সেটা ইন্টারনেটে আপলোড করে দেয়। কিছুদিনের মধ্যে সবাই আস্তে আস্তে তার গেম খেলা শুরু করে। লিনও অনেক জায়গায় অনেককে তার গেম খেলতে দেখে। একদিন তার ভাগ্য খুলে যায় আর তার গেম প্রায় 2 মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে। তার পরিশ্রম সফল হয়েছে। পরবর্তীতে এক বড় কোম্পানি 16 মিলিয়নে তার গেম কিনে নেয়। লিন এই টাকা পেয়ে প্রথমেই একটা ফ্ল্যাট বাড়ি কেনে। ফিন এখনও এ ব্যাপারে জানেনি। একদিন টিভিতে লিনের ইন্টারভিউ দেখে ফিন জানতে পারে লিন সফল হয়েছে। লিন আজ অনেক বড় লোক। ফিনের চোখে পানি চলে আসে। এর মাঝে লিন অনেকবার ফিনকে মেসেজ করেছিল, কিন্তু ফিন রিপ্লাই দেয়নি। অনেক চেষ্টা করেও লিন ফিনের সাথে যোগাযোগ করতে পারেনি। এরপর একদিন সে মেসেজ দেয় সে তাদের ব্রেকআপের কথা বাবাকে জানায়নি। ফিন যেন এবার নিউ ইয়ার পালন করতে তাদের বাড়ি আসে। ফিন এবারও রিপ্লাই দেয় না। এরপর লিন যখন বাড়ি আসে দেখে ফিন আগে থেকেই সেখানে ছিল। লিনের বাবার এখন বয়স হয়েছে। লিন তার বাবাকে শহরে যেতে বলে, কিন্তু তার বাবা রাজি হয় না। এতে লিন অনেক রাগ করে ঝগড়া করে বাইরে চলে আসে। এর পিছু পিছু ফিন বাইরে এসে লিনকে বলে তার বাবার সাথে এমন আচরণ করা উচিত হয়নি।
এবার লিন বলে, আমি প্রথম যখন টাকা পাই সেটা দিয়ে আগে আমাদের জন্য ঘর কিনি। ফিন বলে, তোমার কি মনে হয় তোমার ঘর ছিল না বলে তোমাকে আমি ছেড়ে এসেছি? আমি ছেড়ে এসেছি কারণ আমি যে লিনকে ভালোবাসতাম সেই লিন তুমি না, লিন বদলে গেছে। লিন তখন আবার ফিনকে তার লাইফে ফিরে আসতে বলে। তখন ফিন বলে, সেদিন যখন আটকাতে পারোনি আজও তোমার অধিকার নেই। এরপর কাহিনী আবার বর্তমানের কালারলেস দুনিয়ায় চলে আসে। তখন লিন বলে, আমার বাবা চেয়েছিলেন আমরা যাতে সব সময় একসাথে থাকি, আমাদের যেন বিয়ে সংসার হয়। তাই যখন আমি বিয়ে করে আমার স্ত্রীকে নিয়ে যাই সে তাকে তুমিই মনে করে, কারণ তার অনেক বয়স হয়েছিল আর সে চোখে কম দেখত। এজন্য এর কিছুদিন পর বাবার মৃত্যু হয়। এরপর লিন ফিনকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাসায় আসে। কিছুদিন পর সে তার বাবার লেখা কিছু চিঠি পায় যেগুলো ফিনের উদ্দেশ্যে ছিল। লিন সেগুলো না পড়ে সব পার্সেল করে ফিনের কাছে পাঠিয়ে দেয়। এরপর ফিন তার চিঠি পড়তে শুরু করে। সেখানে সে লিখেছিল, আমার সাথে দেখা করতে আসা মানুষের সংখ্যা কমতে শুরু করেছে। কেন জানি না, মানুষ মনে করে সঙ্গী শুধু যৌবনেই লাগে, কিন্তু বয়স্ক হলেও লাগে। গত বছর আমি একাই নিউ ইয়ার পালন করি, তবে আমি জানি তুমি লিনকে বিয়ে করনি। তবে লিন তোমাকে এখনো মিস করে। তোমরা তোমাদের জীবন নিয়ে সুখে থেকো, আর যখন ক্লান্ত হয়ে যাবে এখানে চলে আসবে। আমি তোমাকে আমার পরিবারই মনে করি। চিঠি পড়ার পর ফিন ইমোশনাল হয়ে যায়। এরপর সে লিনের বানানো গেম খেলে, আর গেম শেষ করার পর গেমের দুনিয়া আর বাস্তব দুনিয়া কালারফুল হয়ে যায়। হতে পারে তারা বাস্তবে কখনো মিলতে পারবে না, কিন্তু গেমের চরিত্র হিসেবে মিল হবেই। আর এখানেই গল্প শেষ হয়ে যায়। আশা করি কাহিনীটি আপনাদের ভালো লেগেছে, আর এর থেকে আমরা একটা শিক্ষা পাই যে সম্পর্কের মূল্য দেওয়া উচিত সময় থাকতে। তো কমেন্ট করে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।